নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু ভরসা রাখুন। আপনার চারপাশে খুব কম মানুষ আপনি পাবেন যারা আপনাকে সাপোর্ট করে। আপনি যদি কোনো কিছু শুরু করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার পাশে আপনি খুব কম মানুষ পাবেন, একজন বা দুজন, হয়তো কখনো তাও নয়। আর যদি থাকে তাহলে তা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আপনাকে পেছনে টেনে নেওয়ার, আপনাকে নিরুৎসাহ করার বা আপনার পেছনে কথা বলা মানুষের কোনো অভাবই হয় না। তখন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়, পিছিয়ে আসে, জীবনে এগিয়ে যেতে ভয় পায় বা নিজেকে গুটিয়ে নেয়, আর তখনই সে হেরে যায়। তাই জীবনে 5টি কথা সবসময় মনে রাখা খুব প্রয়োজন। প্রথম, আপনাকে নিয়ে কে কি ভাবছে সে চিন্তা করা আপনি ছেড়ে দিন, কারণ কারোর চিন্তাকে পরিবর্তন করতে আপনি পারবেন না, এ অসম্ভব। তাই সেই চিন্তা বন্ধ করে নিজের লক্ষ্যে স্থির থাকুন। দ্বিতীয়, যারা আপনাকে ডিমোটিভেটেড করছে তাদের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না, কারণ তাতে আপনার সমস্যা বেড়েই যাবে, কমবে না। তাই সবসময় সমস্যা নয়, সমাধান খোঁজার চেষ্টা করুন। তৃতীয়, আপনি আপনার জীবনে বন্ধু নির্বাচন করুন বিচক্ষণতার সাথে। স্বামীজি বলছেন, দেয়ার ক্যানট বি ফ্রেন্ডশিপ উইদাউট ইকুয়ালিটি। আপনার সম মানসিকতার মানুষকেই আপনি বন্ধু হিসেবে আপনার জীবনে গ্রহণ করুন। চতুর্থ, যারা আপনার সমালোচনা করছে বা আপনার পেছনে কথা বলছে তাদের কথায় অযথা রিয়্যাক্ট করবেন না। আপনি তাদের উত্তর দিন, তাদের যোগ্য জবাব দিন, সেটি আপনার কর্ম দিয়ে, আপনার কাজ দিয়ে, কথা দিয়ে নয়। পঞ্চম, যা সব থেকে গুরুত্বপূর্ণ, তা হলো নিজের উপরে বিশ্বাস রাখুন আর ভরসা রাখুন সর্বশক্তিমানের ওপরে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম একজন রমণীর যুদ্ধ জয়ের কাহিনী। আমাদের অতি পরিচিত পুণ্যভূমি দক্ষিণেশ্বর মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা শুধু মন্দির নয়, এক নারীর যুদ্ধ জয়ের গল্প। অষ্টাদশ শতকের স্বামীহারা এক নারী, তার হৃদয়ের ইচ্ছে হয়েছিল তিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন। তার ইচ্ছে হয়েছিল দুঃখ যন্ত্রণাকাতর মানুষের তিনি সেবা করবেন, কিন্তু তার সামনে বাধা ছিল অসীম। প্রথম বাধা, তিনি তো একজন নারী, তাও আবার অষ্টাদশ শতকে বাংলার বুকে যার জন্ম, যে সময় নারীর প্রাপ্য মর্যাদা দেওয়া তো দূরে থাক, নারীকে মানুষ বলেই মনে করা হতো না, নারীকে পুড়িয়ে মারা হতো ঢাক ঢোল বাজিয়ে। দ্বিতীয় বাধা, তিনি একজন স্বামীহীনা রমণী, যেখানে যে সমাজে নারীর পরিচয় তিনি নারী নয়, তিনি মানুষ নয়, নারীর নিজের পরিচয় তৈরি করা এই যে দুঃস্বপ্ন। তিনি হয় কারো কন্যা বা জায়া বা জননী, সেখানে স্বামীর পরলোক প্রাপ্তি নারীর জীবনে অভিশাপ ডেকে আনত। তৃতীয় বাধা, তার ছিল না কোনো পুত্র সন্তান, তিনি ছিলেন কন্যা সন্তানের মাতা। চতুর্থ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বাধাটি ছিল, তিনি উচ্চ বর্ণের নারী নন, অর্থাৎ তিনি ব্রাহ্মণ বংশীয় নন। যে সমাজে জাতের বিচার ছিল চরম পর্যায়ে, সেখানে দাঁড়িয়ে কুলীন বা উচ্চ বংশে জন্মগ্রহণ না করে মন্দির প্রতিষ্ঠা করবেন, এ যে ঘোর অপরাধ, এ তো মেনে নেওয়া যায় না। তিনি মন্দির প্রতিষ্ঠা করছেন, ভালো কথা, কিন্তু সেই মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত পুজো করতে রাজি হবে না। সমাজ রানীমাকে দেখিয়েছিল এই ভয়ঙ্কর হুমকি, কিন্তু রানীমার নিজের ওপরে যেমন বিশ্বাস ছিল, তেমনি ভরসা ছিল সর্বশক্তিমানের ওপরে। স্বামীজি বলেছেন, বি নট অ্যাফ্রেড অফ এনিথিং, ইউ উইল ডু মার্ভেলাস ওয়ার্ক। দ্য মোমেন্ট ইউ ফিয়ার, ইউ আর নো বডি। কোনো কিছুতে ভয় পেও না, পিছিয়ে যেও না, তোমার মধ্যেই আছে সমস্ত শক্তি, সমস্ত সাহস, তুমি পারো অসম্ভবকে সম্ভব করতে। স্বামীজির আবির্ভাব তখনও এই ধরনীতে হয়নি, কিন্তু স্বামীজির ভাবনার বাস্তব রূপায়ণ হলো সেই স্থান, যে স্থান আজ আঞ্চলিকতার সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। সেই স্থান তো আমাদের সকলেরই প্রিয়, সকলেরই পুণ্যভূমি দক্ষিণেশ্বর মন্দির, যে মন্দির স্থাপিত হয়েছিল 1855 সালের 31শে মে। সাধারণ দৃষ্টিতে দক্ষিণেশ্বর মন্দিরের সাথে দুটি মন্দিরের প্রভাব খুব সুস্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। প্রথম,
টালিগঞ্জের রাধাকান্তের মন্দির, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1809 সালে। মন্দিরটি প্রতিষ্ঠা হতে সময় লেগেছিল 13 বছর, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন বাওয়ালির রামনাথ মণ্ডল। এই মন্দিরের আদলেই নির্মিত হয়েছে দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দির, আর সম্ভবত এই মন্দিরটি কলকাতার সর্বাপেক্ষা উঁচু মন্দির। আর দ্বিতীয় মন্দিরটি হল শ্যামনগরের ব্রহ্মময়ীর মন্দির, যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1808 সালে। পাথুরিয়াঘাটার ধনপতি দর্পনারায়ণ ঠাকুরের পুত্র গোপীমোহন এই মন্দিরে দক্ষিণ কালিকা বিগ্রহ প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু বর্তমানে ভগ্নপ্রায় মন্দিরগুলোর আদি রূপ লক্ষ্য করলে বোঝা যায় যে প্রাঙ্গণ আলো করে বিরাজ করতেন কালী মন্দির, দ্বাদশ শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির। উপরিউক্ত দুটি মন্দিরেরই অর্থবৈভব ছিল অসামান্য, কিন্তু কালের চাকা ঘুরিয়ে সময় পেরিয়ে গেছে, আর বর্তমান সময়ে একমাত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরই আন্তর্জাতিক তীর্থভূমিরূপে আজ পরিগণিত হয়েছে। পৃথিবীর সকল মানুষের আকর্ষণের বস্তু হয়েছে একমাত্র দক্ষিণেশ্বর কালী মন্দির। এর নেপথ্যে যারা রয়েছেন তিনি হলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বয়ং রানী রাসমণি এবং তার জামাতা মথুরমোহন বিশ্বাস। দক্ষিণেশ্বর মন্দিরের বিশেষত্ব হল রানী রাসমণি মন্দির নির্মাণ করে তাতে শুধুমাত্র বিগ্রহ স্থাপন করেই তার উদ্যোগকে তিনি সীমাবদ্ধ করে রাখেননি। সেই সাথে তিনি নির্মাণ করেছিলেন ফুলের বাগান, শস্যক্ষেত্র, ফলের বাগান, গোশালা, অশ্বশালা এবং সেখানে বহু সংখ্যক মানুষের মন্দিরের কাজে তিনি নিযুক্ত করেছিলেন, যা অন্যান্য মন্দিরের মধ্যে সেরকমভাবে লক্ষ্য করা যায় না। মা মন্দির সংলগ্ন এক জঙ্গলময় প্রশস্ত ক্ষেত্র উন্মুক্ত করে রেখেছিলেন, যার ওপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গড়ে তুলেছিলেন পঞ্চবটির তপবন। সেই তপবন যেমন ছিল তার সাধন ক্ষেত্র, তেমনি তা অসংখ্য সাধু মহাত্মার আসা যাওয়ায় পুণ্যভূমিতে পরিণত হয়েছিল, যার কেন্দ্রেও ছিলেন ঠাকুর স্বয়ং। আর যে কোনো কাজের সাফল্যের জন্য বা চিরস্থায়িত্বের জন্য প্রয়োজন ভক্তি, ভাব ও ভালোবাসা। ভক্তিতেই মুক্তি, তর্কে বহুদূর। দক্ষিণেশ্বর মন্দিরের পাষাণ প্রতিমাকে চিন্ময়ী দেবীতে রূপান্তরিত করেছিলেন ঠাকুর স্বয়ং, এবং সেই সত্যের প্রত্যক্ষদর্শী ছিলেন মন্দির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি এবং তার ডান হাত মথুরমোহন বিশ্বাস। ভক্তি, ভাব, ভালোবাসার আন্তরিকতাই হলো সেই চাবি, যে চাবির সাহায্যে যে কোনো বন্ধ দরজা খুব সহজেই খুলে দেওয়া যায়। আর এটাই জীবনের আসল তত্ত্ব। আপনার ভাবনা যদি সঠিক হয় আর উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে যত বাধাই আসুক না কেন সব এক এক করে সরে যাবে আপনার চলার পথ থেকে, আর আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সময়ের চাকায়। আপনার শরীর এই ধরাধামে মাত্র কয়েক দিনের অতিথি, কিন্তু আপনি নন। আপনি অমরত্ব লাভ করবেন। সমস্ত বাধা পার করে আপনার নাম থাকবে চির অমর। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।